আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না কেন? আমরা কি এই বিষয়টি একটু হলেও ভেবে দেখেছি? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর জন্য শর্ত রয়েছে। সেই সকল শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে, যখনই আমরা চাইবো আমাদের কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়ে যাক, তাহলে ওই সময় যেন আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আদায় করি। যদি আমরা আমাদের মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আদায় না করি, তাহলে আমাদের ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে। সুতরাং যদি আমরা আমাদের দোয়াকে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে চাই, তাহলে আমরা যদি দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আদায় করি, তাহলে আমাদের ওই দোয়া অতি দ্রুত আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে এবং আল্লাহ তাআলা আমাদের ওই দোয়াকে কবুল করে নেবেন। তাই আসুন আমরা প্রত্যেকেই দোয়া মুনাজাতের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন।